আজকে অনেক দিন পর আবার বড় মার কাছে চলে গেলাম। এই গরম পড়ার পর থেকে আমার যাওয়া হয়নি খুব একটা। তো যাই হোক, আমরা ওখানে নৈহাটিতে নেমে ওভারব্রিজটা পার করে ১ নাম্বারের দিকে চলে গেছিলাম। তো ওখান দিয়ে আস্তে আস্তে বড় মার ওই দিকে যাব। তো আমরা ওখান দিয়ে স্টেশন দিয়ে নেমে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম, যেহেতু ডালা ফালাও কিনতে হতো, তো একবার এখান থেকে কিনেই নিয়ে যাব। তো তারপর যাই হোক, ডালা ঠালা কিনে এই লাইনে দাঁড়িয়ে গেছি। আমরা তাড়াতাড়ি গেছিলাম, তারপরেও রোদ আর লাইন কোনোটাই কম ছিল না। তো যাই হোক, বোনও বলছিল শরীর খারাপ শরীর খারাপ, তো ওকে একটু আখের রস খাইয়ে তাও বুঝিয়ে বাজিয়ে লাইনে রাখছিলাম যে একটু দাঁড়িয়ে থাক, কিছু হবে না কিছু হবে না। তো যাই হোক, তারপর আমি ওকে বোঝাচ্ছিলাম লাইন কমে যাবে, কিন্তু ও আর মানতে চাইছে না। ও বলছে আমার খুব শরীর খারাপ লাগছে। এরকম করেই আমরা বড় মার কাছে ভেতরে ঢুকে গেলাম। তো ওখানে গিয়ে আলাদা একটা শান্তি লাগলো। এমনিতেও ওই জায়গাটা খুব ঠান্ডাও ছিল বাইরের থেকে, আর মনেও তো শান্তি লাগে। তারপর বেরিয়ে আমি আর মাও আখের রস খেয়ে নিলাম, যেহেতু আমরাও সকাল থেকে কিছু খাইনি। তো আখের রস খেয়ে আমরা আবার স্টেশনের দিকে যাব, যেহেতু আমাদের আবার ব্যাক করতে হবে বাড়িতে। তো গ্লাসগুলোকে আমরা ফেলে আবার স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এই রোদের মধ্যে আর হাঁটতেও ইচ্ছা করছিল না, তাও চলে গেলাম স্টেশনে। তো খুব ভিড় ছিল, আর ট্রেনে উঠে আর ভিডিও করিনি।